রাশিয়ায় একটা আর্ট গ্যালারিতে অনেক চমৎকার সমস্ত ছবি আছে, তার মধ্যে একটা ছবি আছে সেটার নাম থ্রি ফিগার্স, সেটা আনা লেপোর্স্কায়া বলে একজন এঁকেছে। তো সেখানে তিনজন মহিলার মুখ, কিন্তু মুখে কিছু নেই, মানে নাক চোখ ঠোঁট কিচ্ছু নেই, এমনি এরকম গোল মতো মুখ। সেটা খুব বিখ্যাত ছবি, মানে ভারতীয় মুদ্রায় তার দাম 7 কোটি না 10 কোটি কি একটা টাকা টাঙানো ছিল। তা হঠাৎ একদিন দেখতে এসে কয়েকজন দর্শক দেখে যে তিনটে মুখে তো কিচ্ছু নেই, কিন্তু দুটো মুখে এখন তারা দেখছে ছোট্ট ছোট্ট গোল গোল ডট পেন দিয়ে এইটুকুন টুকুন চোখকে এঁকে দিয়েছে। হুলস্থুল পড়ে গেল, গ্যালারিতে কে করেছে, কে হ্যান ত্যান করেছে, তদন্ত হলো। তারপর দেখা গেল যে একজন প্রহরী, মানে মিউজিয়াম পাহারা দেয়, 60 বছর বয়স, সে ওই দিনই প্রথম জয়েন করেছে, সে নাকি ওই রকম ছোট্ট ছোট্ট গোল গোল চোখ এঁকেছে। এখন শিল্পী হয়তো এই তিনটে মুখ এঁকেছিলেন এটা বোঝানোর জন্য যে মানুষের আর সভ্যতার কাছে মুখ দেখানোর জো নেই, কিংবা মানুষের আর কোনো অভিব্যক্তি নেই, তার কোনো আত্মা নেই, সভ্যতা এসে তার আত্মা শুষে নিয়েছে, কিংবা হয়তো যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, কিংবা হয়তো ছবিটা দেখে যার যা মনে হবে সেটাই ওই ছবিটার মানে। যাই হোক, খুব গভীর কিছু একটা ছিল। সেইটা ওই ছোট্ট ছোট্ট চোখ এঁকে যে নষ্ট করে দেওয়া হলো, বা যে কোনো পেন্টিংয়েই তুমি কোথাও গিয়ে কিছু আঁকি বুকি কাটতে পারো না, সেটা বিরাট অপরাধ। তাই নিয়ে সারা পৃথিবীতে শিল্পী মহল বা যারা শিল্পের সমাদর করে তারা সকলে এইসব কি হচ্ছে। পুলিশ প্রথমে বলেছিল যে ছোট্ট ছোট্ট ওইটুকু চোখে গেছে, এটা সারাতে কতটা লাগবে, ওর বিরুদ্ধে মানে একটা ক্রিমিনাল হিসেবে আর কোনো তদন্ত চার্জ গঠন করবো না। না না তা করতেই হবে বলে চার্জ গঠন করা হয়, বিরাট হুলস্থুল পড়ে যায়। এখন এই লোকটাকে জিজ্ঞেস করার, ভাই তুমি কেন এরকম করেছি? এবার সে বলতে পারতো এই রকম নৈরাশ্যবাদী একটা পেন্টিং যেখানে মানুষের কোনো অভিব্যক্তি নেই, তার মুখই নেই, তার মুখে কিছু ফুটে ওঠে না, আমি এইসব নৈরাশ্যবাদ শিল্পে পছন্দ করি না, আমি তার বিরুদ্ধে একটা দ্রোহ ঘোষণা করেছি। কিংবা বলতে পারতো এই যে মহিলা যিনি এঁকেছিলেন তিনি ছিলেন ম্যালেভিচের শিষ্যা। ম্যালেভিচ খুব নাম করা একজন চিত্রকর, যিনি সুপ্রিমেটিজম নামে একটা বিরাট শিল্প আন্দোলনের জন্ম দিয়েছিলেন। তিনি যে কোনো মানুষের অনুভূতিকে প্রকাশ করার জন্য মানুষ গাছ এসব আঁকায় বিশ্বাস করতেন না, শুধু জ্যামিতিক আকার আঁকায় বিশ্বাস করতেন, ত্রিভুজ গোল। তার খুব বিখ্যাত ছবি হোয়াইট অন হোয়াইট, মানে একটা সাদার ওপর একটা সাদা চৌকো, কিংবা একটা কালো চৌকো, কিংবা একটা লাল গোল, এইসব। তা এই দারোয়ানটি বলতে পারতো যে ম্যালেভিচের এই ধরনটাই শিল্পের এই ধাঁচটাকে আমার অসহ্য লাগে, তাই আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কিংবা বলতে পারতো ইয়েলসিনের নামে এই আর্ট গ্যালারি, বরিস ইয়েলসিন লোকটাকে আমি সহ্য করতে পারি না, তার বিরুদ্ধে। মানে কোথাও একটা অন্তর্ঘাত, কোথাও একটা বিদ্রোহ, এরকম কিছু একটা জুড়ে দিতে পারতো। এই কথাই বলতে পারতো যে মানুষ খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, সেখানে একটা মিউজিয়ামে বা হাজার হাজার আর্ট গ্যালারিতে কিছু ছবি, একটার দাম 7 কোটি, একটার দাম 10 কোটি, একটার দাম 20 কোটি, এই বন্দোবস্তটার বিরুদ্ধেই আমি তীব্র একটা প্রতিবাদ জানাই। যেই জিনিসটাকে একটু প্রতিবাদে ঢেলে দিত, ফেসবুকে তাকে নিয়ে খুব হইচই হতো, ইনস্টায় তার হাতে ছবি দেওয়া হলো, তার বদলে লোকটা কি বললো যে আরে কি করবো, আমার বোর লাগছে। কথাটার মধ্যে এমন একটা ছেলে মানুষই পবিত্রতা আছে যে এর সত্যিটা বুঝতে আমাদের এতটুকু দেরি হয়। সত্যি একটা লোকের বোর লাগলে কি করবে? আমরা হাজার হাজার লোক অঙ্ক খাতার পেছনে আঁকিবুকি কাটতাম কেন? বোর লাগছে বলে। কিংবা ধরা যাক এখনকার যুগেই এতগুলো লোক মোবাইলে সেটে যাচ্ছে, ওটিটির মধ্যে ঢুকে যাচ্ছে কেন? কি কারণে? একটা লোক বিরিয়ানি আনাচ্ছে, খেতে ইচ্ছে করছে বলে না, কিচ্ছু করার নেই, চলো সুইগিতে আজকে একটু বিরিয়ানি আনি। প্রায় প্রত্যেকটা কাজ আমরা করি, আরে আর ভাল লাগছে না, কি করি বলতো, চল বেড়াতে যাই, ইউরোপ যাবি কিংবা ঘাটশিলা যাবি। বোর লাগার থেকেই প্রায় সমস্ত কাজ আমাদের প্রণোদিত। ধরা যাক আমরা যে প্রেম করছি, অধিকাংশ সময় একলা একলা কাটছে না, কি করব, প্রেমে পড়বে, যৌনতা, কিছু করার নেই, একটু যৌনতা করবো, একটা বাচ্চা উৎপাদন। এই দেখো আমরা দুজন থাকি, এক কথা বলি, বাড়িতে একটা ছোট বাচ্চা ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে না, নইলে সময় কাটছে না, একটা বাচ্চা উৎপাদন করে নাগরিক বাড়ানো হবে। প্রায় সমস্ত মানুষ যত কাজ যেগুলোকে খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, সব করা হয় বোরডাম কাটানোর জন্য। ভেবে দেখুন শিল্প জিনিসটা সৃষ্টি হয়েছে কেন? এই যে পেন্টিংটা আঁকা হয়েছে থ্রি ফিগার, যেটা নিয়ে এত হই হচ্ছে কেন? হয়তো শিল্পীর বোর লাগছিল, তাই তিনি একটা ছবি এঁকেছে। অনেকদিন আগে আলতামিরার গুহায় একটা লোক খাওয়া বাইসন আঁকছিল কেন? কিছু করার ছিল না, শিকার হয়ে গেছে, আগুন জ্বালানোর দেরি আছে, কিছু করার নেই, বসে বসে একটা বাইসন আঁকলো। গোটা শিল্প জিনিসটা সৃষ্টিই হয়েছে, শিল্প উপভোগ জিনিসটা এত বড় যে জিনিস, যার জন্য আর্ট গ্যালারি, যার জন্য বই, যার জন্য সিনেমা তৈরি হয়েছে মানুষের একঘেয়েমি কাটানোর জন্য। তা গোটা পৃথিবীটা, সভ্যতার যে জিনিসগুলোকে আমরা খুব দামি মনে করি, সব কিছুই যদি শুধুমাত্র বোর্ডাম কাটানোর
বাড়ানোর জন্য, একঘেয়েমি দূর করার জন্য হয়, তাহলে এই প্রহরী কি বাবা এমন ঝামেলা করলো, নিশ্চয়ই অপরাধ করেছে, কিন্তু আর কি করবে, আর কিচ্ছু করার নেই, অনেকক্ষণ ধরে পাহারা দিয়ে বোর লাগছে, ও ছোট্ট ছোট্ট দুটো চোখ এঁকেছে, চোখ এঁকে কাজটা ঠিক করেনি বটে, কিন্তু আমাদের যে ছোট্ট ছোট্ট একটু জ্ঞান চক্ষু খুলে দিয়েছে যে বোর্ডম মেক্স দ্য ওয়ার্ল্ড গো রাউন্ড, লাভ নয়, মানুষের প্রতি সাংঘাতিক একটা ভালোবাসা, তাদের উপকার করার চেষ্টা, তা নয়, রকেটে চড়ে চলে যাওয়ার যে প্রকাণ্ড অ্যাম্বিশন, তা নয়, একঘেয়েমি থেকেই মানুষের সভ্যতা চলছে, বিবর্তিত হচ্ছে এবং হয়তো উন্নত হচ্ছে। এই জ্ঞানচক্ষু উন্মিলন করে দেওয়ার জন্য, ছোট্ট ছোট্ট ডট পেনে জ্ঞানচক্ষু আঁকার জন্য আমরা হয়তো সেই প্রহরীকে ধন্যবাদ না জানিয়ে পারবো না।